নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি গত 14 তারিখে যশোর গেছিলাম, কারণ 15 তারিখে আমার একটা চাকরি পরীক্ষা ছিল। তো যার কারণে একদিন আগে গেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে যশোরের দূরত্ব প্রায় 100 কিলোমিটারেরও বেশি। তো আগের দিন আমি গিয়ে খুলনা ছিলাম, তো সেখান থেকে পরের দিন ট্রেনে করে গেছিলাম, কারণ এর আগে আমি ট্রেনে ওঠার সৌভাগ্য হয় নাই। যার কারণে এবার বাড়ি থেকে ঠিক করেই বেরিয়েছি যে এবার ট্রেনে উঠব। তো সেই মতো সকাল সকাল বের হয়ে প্রথমে বাগেরহাট, বাড়ি থেকে বাগেরহাট এসে তারপরে খুলনার বাস ধরে খুলনায় যাচ্ছিলাম। তো যেতে যেতে পথে আপনাদের কাছে শেয়ার করতেছি, এটা হচ্ছে আমাদের বাগেরহাটের ঐতিহ্য ও বিশ্ব ঐতিহ্যের একটা নিদর্শন বলতে পারেন, 60 গম্বুজ মসজিদ। তো সেখান থেকে আমরা 60 গম্বুজ মসজিদ পার হয়ে তারপরে কাটাখালী হয়ে খুলনায় গেছিলাম। তো কাটাখালী হয়ে খুলনায় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তো তার আগে আপনাদের একটা বলে রাখি, আমি যে চাকরিটার জন্য গেছিলাম সেটা হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশনের। আপনারা হয়তো অনেকেই নামটা জানেন। এর আগে আমি বেশ কিছুদিন আগে একবার গেছিলাম যশোরে। তো তখন গেছিলাম বাসে করে সড়ক পথে। তো সেখান থেকে কাটাখালী হয়ে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপসার কাছাকাছি। তো রূপসা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, যার কারণে সেখানে গিয়েই একটা হোটেলে ছিলাম রেল স্টেশনের ওখানেই। তো আস্তে আস্তে আপনাদের ভিডিওতে আমি পুরো দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকবেন সবাই। তো এটা হচ্ছে আমাদের খুলনার রূপসা ঘাট, ফেরিঘাট। তো এখানে পৌঁছে যখন পৌঁছালাম তখন আর কি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের বিকেলের দৃশ্যটা খুব সুন্দর ছিল। তো এটা হচ্ছে রূপসা নদী, চিরচেনা, অনেকে হয়তো গিয়ে থাকবেন, অনেকে গেছেন। আমি অনেকবারই এসেছি খুলনায়, আর রূপসায়ও যার জন্য রূপসায় অনেকবার আসা হয়েছে। তো সেখান থেকে চলে আসছি, দেখতে পাচ্ছেন এটা খুলনা রেল স্টেশন। তো রেল স্টেশনে এসে দেখলাম সকাল 6:15 গাড়ি, যার কারণে এখানে আমার রাত থাকতে হবে। যার কারণে এখানে একটা রুম বুক করে তারপরে এখানেই রাত ছিলাম। তো এখানে যে রুমটা বুক করেছিলাম সেটা 3য় তলায় ছিল। তো এখানে এটা মূলত সরকারি আবাসিক এলাকা, এখানে আপনি থাকতে পারেন। সিঙ্গেল রুম আছে, ডাবল রুম আছে। তো আমি যে রুমটায় ছিলাম সেটা একটা সিঙ্গেল রুম। তো এখানে এক রাতের জন্য ভাড়া নিল 800 টাকা। এটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে, কারণ সাধারণ মানুষ এক রাতের জন্য 800 টাকা আসলেই অনেক বেশি হয়ে যায়। তো আপনাদের কাছে কেমন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো রুমটা বেশ খুব সুন্দরই ছিল। তো রুমের ভিতরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে একটা ড্রেসিং টেবিল, একটা সিঙ্গেল বেড, একটা পড়ার টেবিল, তারপরে অ্যাডজাস্ট বাথরুম। তো মোটামুটি পরিবেশ ভালো, কিন্তু তারপরেও সাধারণ মানুষের জন্য আর একটু যদি কম হতো আমার মনে হয় একটু ভালো হতো। তো যাই হোক, এটা হচ্ছে উপর থেকে ভিউ, দেখতে পাচ্ছেন সারা রাতি এখানে লোকজন যাওয়া আসা করে। তো এই হচ্ছে পুরো রুমের ভিউটা আমি আপনাদের দেখাই। দুটো সোফা, একটা আলমিরা, একটা অ্যাটাচড বাথরুম, তারপরে একটা সিঙ্গেল বেড, একটা পড়ার টেবিল, একটা টেলিভিশন আছে। মোটামুটি খুব সুন্দর আর কি পরিপাটি। এরপরে খুব সকালে, যেহেতু 6:15 ট্রেন, যার কারণে আমাকে একটু ভোরেই উঠতে হয়েছিল। তো আমি 4টার দিকে উঠে ফ্রেশ হয়ে তারপরে স্টেশনে গেছিলাম। তো এটা হচ্ছে সকালের ভিউ, মানে দেখতেই পাচ্ছেন চারদিকে কুয়াশা, আলোগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। তো এটা মূলত আমাদের খুলনা রেলওয়ে স্টেশন। এখান থেকে আমাকে যেতে হবে যশোর জংশন, অর্থাৎ যশোর স্টেশনে। তো এটা হচ্ছে একদম ভোরের ভিউ, দেখতে পাচ্ছেন লোকজনের সমাগম খুব কম, আর বাইরে এখনও অন্ধকার, যেহেতু এটা সম্ভবত 5টার দিকের ভিডিও করা। তো তখন বাইরে খুবই অন্ধকার ছিল। এখান থেকে আমি বেন্তা এক্সপ্রেসে করে তারপরে গেছিলাম যশোরে। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হচ্ছে আমি ট্রেনের ভিতরেই আছি। তো জীবনের প্রথম ট্রেন ভ্রমণ, খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে পরে আমার ট্রেনে ওঠার সৌভাগ্য হয় নাই, কারণ যশোরে সেভাবে যাওয়াও হয় না, আর আমাদের খুলনা ছাড়া আশেপাশে কোথাও রেল স্টেশন নাই, যার কারণে যাওয়ার সৌভাগ্য সেইভাবে হয় নাই। তো
এভাবে মানে আজকে এটাই ভেবে বেরিয়েছিলাম যে ট্রেনে করেই যাব যশোর। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখনও ভোরের আলো ফোটেনি, তার মধ্য দিয়ে কুয়াশার বুক চিরে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। তো আমার গন্তব্য মূলত যশোর জংশন স্টেশন। সেখান থেকে আমার যেখানে পরীক্ষা দিতে যাব সেই স্থানটা খুব ধারেই, যার কারণে আমাকে সেখানেই নামতে হবে। তো সেই মতো টিকিট কেটে নিয়ে রওনা দিয়েছি। আর মাঝে একটু গুগল লোকেশন ট্র্যাক করছিলাম, কারণ এর আগে আমি কখনো যাইনি, যার কারণে শিওর হয়ে নিচ্ছিলাম। তো সেই ইন্টারফেসটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এখান থেকে আমরা আস্তে আস্তে যাচ্ছি আর কি। আপনার খুলনা থেকে যশোরে যেতে মোট সময় লাগবে 2 ঘন্টা 11 মিনিটের মতো, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাসে কিন্তু একটু ভাড়া বেশি। আর খুলনা থেকে যশোর আপনাদের মানে সুবিধার জন্য আমি বলে রাখি 30 টাকা টিকিট নেয়। তো আর বাসে যদি যান আপনার 130 টাকা রাখে। তো আমি আসার সময় বাসে করে আসছিলাম, যার কারণে আসার সময় ট্রেন পাইনি, তাই আর কি আসার সময় বাসে করেই আসতে হয়েছিল। তো এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গন্তব্য। এরপরে যখন যশোরে পৌঁছালাম তখন সবেমাত্র ভোরের আলো ফুটেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যশোর জংশন স্টেশন। এখানে যখন আসছি হালকা রোদ উঠছে। তো সেখান থেকে অটো ধরে তারপরে চলে আসছি মূল অফিসে, জাগরণী চট্ট ফাউন্ডেশনে। এটা হচ্ছে প্রধান কার্যালয়, যশোর 46 মুজিব সড়ক আর কি। এখানে পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। আপনারা আশীর্বাদ করবেন আমার জন্য যেন চাকরিটা হয়ে যায়। তো তারপরে বাড়িতে ফিরলাম বাসে করে, কারণ আসার সময় ট্রেন যেহেতু পাইনি। তো এটা মূলত খুলনা থেকে আমি যে বাসে করে আসছি সেই বাসের ভিউটা, সামনে রূপসা ব্রিজটা আপনাদের দেখানোর চেষ্টা করব। রূপসা ব্রিজের আগে অনেকবার এসেছি, কিন্তু তো আপনাদের কাছে শেয়ার করছি আর কি। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।